আজকের গল্পটা একটু ডিফারেন্ট কজ আজকে আমরা ঢাকা যাব, এর উপর 14 ঘন্টা লাগায় ঢাকা যাব। দিনের বেলা ভিডিও শুরু হইতেছে, আবার দিনের বেলায় কিন্তু এই ভিডিও শেষ হবে। হ্যালো গাইজ, হোয়াট ইজ আপ, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ আর এস ফাহিম চৌধুরী অ্যান্ড ইউ আর ওয়াচিং মি। আমরা বেসিক্যালি আসছিলাম কক্সবাজার 8 জন এই গাড়িতে, দেন চট্টগ্রাম থেকে 1 জন, তারপর কাব্য কুষ্টিয়া থেকে রাজশাহী থেকে ঢাকার ফ্লাইট থেকে দেন আবার কক্সবাজার চলে আসছে। অ্যান্ড এই 10 জন এখন যাবো কীভাবে সেটা নিয়ে চিন্তা করতে করতে আমরা গাড়িতে উঠে গেছি। অ্যান্ড পিছনের অবস্থাটা হয়েছে এইটা, পিছনের এক রোতে 4 জন, এর পিছনের সিটে 4 জন। এই বক্সি আমাদের অনেক কাজে দিল এই ট্রিপের মধ্যে। দেন দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল অ্যান্ড আমাদের ডেস্টিনেশন ফার্স্ট 4 সিজন, কজ আমরা দুপুরে লাঞ্চ করে নাই, দ্যাটস ওয়াই। দেন আমরা 4 সিজন চলে আসলাম। 4 সিজন আসার পরে বিশাল একটা মুচড়ামুচড়ি করলাম এবং একে একে করে গাড়ি থেকে 10 জন নামার পরে তাও আমরা লুকায় নামছি। দেন খাবার অর্ডার করলাম, তার মাঝখানে ভক্তগণদের সাথে একটু ছবি, আর স্বর্ণভাই দুষ্টামি করতেছে কাব্যর সাথে। কাব্যর একটা জিনিস বানাইছে এই ট্রিপে, লট অফ ফান, মানে মিস করছি আমরা, ভ্লগ করি নাই কেন, পরে ভাবলাম ভ্লগ করলে সেরা একটা কন্টেন্ট হইতো। অ্যান্ড বিল দেয়া দিয়ে নিয়ে এখানে মারামারি চলতেছিল, যদিও আমাদের সবার পকেট কিন্তু অলমোস্ট ফাঁকা ছিল। এরপর আমরা ছবি টবি তুলে তারপর চিন্তা করলাম গাড়ির সিটগুলো একদম শোয়াই দিয়ে বিছনা বিছায়ের মতো করে তোমরা ট্রিপ দিতে পারো, কজ ওদের বসতে কষ্ট হইতেছিল। তারপর এই সেট আপটা করলাম, গাড়ির সিট সব নামাই দিছি। এখন আমাদের ডাইরেক্ট উদ্দেশ্য হয়েছে চট্টগ্রাম যাব এবং চট্টগ্রামে যেয়ে বারকোডে চা খাবো, কজ বারকোডের চা তো মিস করা যাবে না। তাই দেখতে দেখতে আমরা চলে এলাম বারকোড ফুড জাংশন। এখানে আসার পরে মনে করেন চায়ের অর্ডার কি দিব, আইসা দেখি ওনারই বসে আছে, তারপর আমাদের চাটা ফ্রি করে দিল। থ্যাংক ইউ মঞ্জু ভাই এত হসপিটালিটির জন্য। বাই দ্য ওয়ে গাইস, আমরা এখন আমাদের চা শেষ করে সবার সাথে ফটোশুট শেষ করতেছি, কজ আমি স্টোরি দিয়ে দিছি, তার মাঝখান দিয়ে অনেক আমার ভালোবাসার মানুষগণ চলে আসছে। এখানে যাতে প্যারা না হয়, মানে রেস্টুরেন্টের মধ্যে, তো দ্যাটস ওয়াই আমরা বের হয়ে গেলাম আরেকজন ভাইয়ের বাসায়। সেই বাসায় আজকে আমরা যাব, কিন্তু চট্টগ্রাম থাকবো না, তার মাঝখানে সিআরবি যেহেতু পড়ছে, আমি বলছি সিআরবিতে আমার দাঁড়াইতেই হবে এবং ইনস্টাগ্রামে একটা স্টোরি নিতে হবে। সরি চট্টগ্রামবাসী, লাভ ইউ। ইনশাল্লাহ কোনো না কোনো একদিন সবার সাথে দেখা হবে চট্টগ্রামের মাটিতে, বি রেডি ফর দ্যাট। দেখতে দেখতে 4 গাড়ি একসাথে হয়ে গেছে, আসছি মাত্র 1 গাড়ি, সবই চট্টগ্রামের ভালোবাসা। আর যেই বাসায় আসছি সেই বাসায় হয়ে গেল এক বিশাল এক ঝামেলা। দুষ্টামি করতে করতে আমরা লিফটের মধ্যে আটকে গেলাম 3 তলার মাঝখানে। তারপর আমরা শার্টের বোতাম সবারটা খুলে ফেলতেছিলাম, কজ এত পরিমাণ গরম লাগতেছিল। আর বাইরে যারা উঠতে পারে নাই তারা চাবি দিয়ে খুলতেছিল, যদিও মাঝখানের ফ্লোরে আটকে গেছিলাম। অ্যান্ড বিশাল ভয়ানক একটা সিচুয়েশন হয়েছে। আর আমার বাইরেতে আমি বললাম তোরা সব আমারে রাইখাই আগে আগে বাইরেতেছস, আগে আমারে তো বাইর কর। তারপর মানে 2 জনের আগে আমি বের হইলাম, বেরোর পরে সাগর আসতেছে, কজ ও আগে বের হয়ে গেছে। তারপর আজমিরে বললাম মাথাটা প্রচুর ব্যথা করতেছে, তুই একটু আমারে ম্যাসাজ করে দে। তারপর আজমির এখানে ফানি সিন করতেছে, আর ওর উপর আমার প্রচণ্ড মেজাজ খারাপ হইতেছে। তারপরে এই বাসার সবাই খবর পাইছে যে আমি চট্টগ্রামের মুরাদপুরে আছি, তাই সবাই মুরাদপুরের এই বাসায় চলে আসছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য আইসক্রিম। সবাই আমরা আইসক্রিম খেয়ে এখন বিদায় নেওয়ার পালা, কজ আমরা রাতের খাবার খাবো প্ল্যান করছি ফেনীতে। যদিও চট্টগ্রামের 1 জন এখান থেকে নেমে গেছে অ্যান্ড গাড়িতে এখন আছে 9 জন। তারপর আমরা ফেনী চলে আসলাম। ফেনীতে জাহিনের বার্থডে, ওরে আগের দিন আমরা একটু উইশ করে দিলাম হ্যাপি বার্থডে। তারপর বললাম যে ঠিক আছে চল মহিপালের নিচে যেহেতু বট দিয়ে ভাত ডাইল মাইরা খায়াটে জায়গা। তারপর জাহিন বললো এটা আমার বার্থডে ট্রিট মনে করেন। আজমিরের বাসা থেকে আন্টি 20টা লিচু পাঠাইছে, সবাই মিলে টপস টপস করে খেয়ে ফেলছি। তারপর আমাদের ভাত চলে আসছে, কজ আমরা রাতে খাই নাই, সেই আমরা 7টার দিকে খাইছিলাম দুপুরের খাবার। আর এখন যখন এই ভিডিওটা করতেছিলাম তখন বাজতেছে ঘড়িতে সময় 4টা। এরপরে আমাদের রাইড আবার স্টার্ট হয়ে গেল অ্যান্ড দেখতে দেখতে দাউদকান্দি ব্রিজের কাছে চলে আসলাম। আইসে এখানে একটা ব্রেক দিলাম, মানে সুর ব্রেক, কজ এখানে একটা ব্রেক দিয়ে ইম্পর্টেন্ট ছিল, সবাই অনেকক্ষণ আটকে রাখছিলাম। স্বর্ণব ভাই বলতেছিল আমার ঘুম পাইতেছে, তার মাঝখান দিয়ে আমি গাড়িটা নিয়ে নিছি। গাড়িটা নিয়ে টান দিয়ে মোহাম্মদপুর 1207 চলে আসছি। এই 3 দিনের ট্রিপে অনেক ফান করছি, অনেক মজা করছি সবার সাথে, এই 10 জন মিলে, যদিও আরও বেশি ছিল। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।